ম্যাট গেটসের বিষয়ে কোনো প্রতিবেদন প্রকাশ করবে না হাউস এথিক্স কমিটি। এই বিষয়ে চুক্তিতে পৌঁছাতে পারেননি কমিটির রিপাবলিকান এবং ডেমোক্রেটিক সদস্যরা। অপ্রাপ্তবয়স্কের সাথে যৌন সম্পর্ক স্থাপন ছাড়াও তার বিরুদ্ধে মাদক গ্রহণেরও অভিযোগ আনা হয়েছে। কমিটিতে থাকা ডেমোক্র্যাটরা প্রতিবেদনটি প্রকাশ করার পক্ষে। গণহারে অবৈধ অভিবাসী বহিষ্কার করলে দেশের কৃষি শিল্পে ভয়াবহ বিপর্যয় নেমে আসবে। ডোনাল্ড ট্রাম্পের শরণার্থী বিতরণ পরিকল্পনা সম্পর্কে এমন সতর্কবার্তা দিয়েছে সিবিএস নিউজ। গণমাধ্যমটির পর্যবেক্ষণ বলছে, কৃষি খাতের কর্মীদের 40 থেকে 50% অল্প বেতনের অভিবাসন প্রত্যাশী। এডুকেশন সেক্রেটারি হিসেবে লিন্ডা ম্যাকম্যানকে মনোনয়ন দিয়েছেন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার ট্রাম্পের এই মনোনয়ন ঘিরে আলোচনা সমালোচনা শুরু হয়েছে। লিন্ডা ম্যাকম্যান এডুকেশন ডিপার্টমেন্ট সম্পর্কে কিছুই জানেন না বলে দাবি করেছেন এডুকেশন ডিপার্টমেন্টের সাবেক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডায়ান র্যাভিচ। নিউ ইয়র্ক সিটির কন্ট্রোলার পদে নির্বাচনী প্রচার শুরু করেছেন অ্যাসেম্বলি ওম্যান জেনিফার রাজকুমার। বুধবার কুইন্সে কন্ট্রোলার পদে নিজের প্রার্থিতা ঘোষণা করেন তিনি। এ সময় শহরের 5টি বড় থেকে তার সমর্থকরা যোগ দেন। নির্বাচিত হলে সবার স্বার্থে কাজ করার অঙ্গীকার করেন জেনিফার। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে শ্রম আদালতের 5টি ও মানহানির অভিযোগে করা একটি মামলা বাতিল করেছে হাইকোর্ট। বৃহস্পতিবার মামলার আদেশের অনুলিপি প্রকাশিত হয়। এর আগে গত 24 অক্টোবর বিচারপতি AKM আসাদুজ্জামানের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আগামী ডিসেম্বরে ঢাকায় বাংলাদেশ ও ভারতের মধ্যে পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক হতে যাচ্ছে। বৈঠকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরানো নিয়ে আলোচনার সুযোগ থাকবে। বৃহস্পতিবার সাপ্তাহিক ব্রিফিংয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ তৌফিক হাসান এসব কথা জানিয়েছেন। জনগণের ভোটাধিকার ফিরিয়ে দেয়া এই কমিশনের দায়িত্ব। নির্বাচন কমিশনার হিসেবে তৈরি করতে চান সুষ্ঠু নির্বাচনের উদাহরণ। প্রজ্ঞাপন জারির পর নতুন প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন এসব কথা বলেন। বৃহস্পতিবার CEC ছাড়াও আরো 4 কমিশনার নিয়োগ দেন রাষ্ট্রপতি। সরকারি স্কুলগুলো ভালোভাবে না চলার কারণেই শিক্ষার্থীদের ঝরে পড়ার সংখ্যা বাড়ছে বলে অভিযোগ করেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা বিধান রঞ্জন রায় পোদ্দার। বৃহস্পতিবার টাঙ্গাইলের একটি স্কুল পরিদর্শনের সময় তিনি বলেন, করোনা মহামারীর সময় থেকেই শিক্ষার্থীদের ঝরে পড়ার সংখ্যা বাড়তে থাকে। গাজায় যুদ্ধাপরাধ ও মানবতা বিরোধী অপরাধের অভিযোগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ও দেশটির সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে হেগ ভিত্তিক ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট বা ICC। এছাড়া প্যালেস্টাইনের হামাস নেতা মোহাম্মদ দেইফের বিরুদ্ধেও গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত। নেশনস লিগে রোমানিয়ান সমর্থকদের বৈষম্যমূলক আচরণের প্রতিবাদে ম্যাচ শেষ না করেই মাঠ ছাড়লেন কসোভোর ফুটবলাররা। ম্যাচে রোমানিয়ান সমর্থকরা সার্বিয়াপন্থী স্লোগান দেয়ায় ক্ষেপে যায় কসোভোর খেলোয়াড়রা। কসোভো খেলা শেষ না করে মাঠ ছাড়ায় রোমানিয়াকে 3-0 গোলে জয়ী ঘোষণা করল UEFA।